আরে ওই পোড়ামুখী, তোর দ্বারা একটা কাজও ঠিকঠাক ভাবে সম্পূর্ণ হয় না। তোকে এই বাড়িতে রেখেছে কিসের জন্য সেটাই তো বুঝে পাই না। ভুল হয়ে গেছে মা, আমি এখনই সব করে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। চিন্তা করব না মানে? কোনো কাজ তোর দ্বারা হয়? এই মোটা শরীর নিয়ে নড়তে চড়তে পারিস না? সেই কখন থেকে অপেক্ষা করছি খাবারের জন্য, আর এখনো খাবার দেওয়ার নাম নেই। আমি মোটা, সেটা কি আমার দোষ? আপনি আমাকে বারবার মোটা কেন বলছেন? আবার আমার মুখের উপর কথা বলছিস? দাঁড়া আজকে। মা, ছেড়ে দিন মা, ছেড়ে দিন। আমি আপনাকে বলছি, আমি আর আপনার মুখে মুখে তর্ক করব না। এখন থেকে সব কাজ ঠিকভাবেই করব। তোকে নিয়ে আমার যত যন্ত্রণা, সংসারের অশান্তির একমাত্র কারণ হলি তুই। তোকে আজকে ছাড়া যাবে না। আমার লাগছে মা, আমার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। আমাকে ছেড়ে দিন মা, ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার জন্য তো আজকে তোকে ধরিনি, আজকের একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। আমি আপনার পায়ে ধরছি মা, আমাকে ছেড়ে দিন। আমি এখনই আপনার জন্য খাবার নিয়ে আসছি। এখন থেকে আর খাবারের জন্য অপেক্ষা করতে হবে না। আজকের মতো তোকে ছেড়ে দিলাম, এরপরে যেন কোনোদিনও আমার মুখে মুখে তর্ক করতে না দেখি। যেদিন করবি সেদিনই এই বাড়িতে তোর শেষ দিন হবে। কি হলো কি? খাটের উপরে দুপা তুলে বসে আছো কেন? খাবার কে দেবে শুনি? সারাদিন খাটাখাটনি করে রাতে এসে তোমার এই নাটক দেখতে ভালো লাগে না? আমার শরীরটা আজকে ভালো নেই গো, সারা শরীর ব্যথা করছে। তুমি একটু খাবারটা নিয়ে খাবে? দিন দিন এমন ফুলতে থাকলে শরীর ব্যথা তো করবেই। এত করে বলি একটু অল্প খাও অল্প খাও, আমার কথা শুনছই না। কোনোদিন যেন দেখি খাবারের সাথে পুরো বাড়িটাকেও খেয়ে ফেলেছো যত সব। এটা তুমি কি কথা বললে? তোমার মা আমাকে ঠিক মতো খাবার দেয় না, আমি সেই খাবার খেয়েই দিন কাটাই। আর তুমি বলছো আমি বেশি খাই? বেশি না খেলে দিন দিন এত মোটা হচ্ছ কিভাবে? মাকে বলতে হবে তোমার খাবারের পরিমাণ আরো কমিয়ে দিতে। গ্রামে আমি মুখ দেখাতে পাচ্ছি না তোমার জন্য। আমি তো খাবারের জন্য মোটা হই না, আমার ভিতরে হয়তো কোনো রোগ আছে, যার কারণে আমি দিন দিন এমন হয়ে যাচ্ছি। নিজের ওজনে নিয়ন্ত্রণ করতে পারছি না। রাখো তো তোমার ঢঙের কথা। যত যাই বলো না কেন, তুমি মোটা হচ্ছ খাবারের কারণে। এত খাও কেন তুমি? এই যে আমরা খাচ্ছি না, কত সুন্দর আছি, তুমি সেটা দেখতে পাও না? আমার কপালই খারাপ, তোমার মতো একটা স্বামী পেয়েছি যে স্ত্রীর সমস্যা বোঝার চেষ্টা করে না, আরও তাকে সব সময় অপমান করে। কে বলেছে তোমার কপাল খারাপ? কপাল খারাপ তো আমার, যে তোমার মতো একটা মোটা মেয়েকে আমি বিয়ে করেছি। লজ্জায় আমার নাক কাটা গেল। বন্ধু বান্ধবের কাছে মুখ বড় করে কথা বলতে পারি না যত সব। কি গো বৌদি, আজকে আসতে এত দেরি হয়ে গেল যে? বিক্রম তো ভাবছিল আপনি নাকি খাবার নিয়ে আসতেই পারবেন না। কেন আসতে পারবো না দাদা? একটু রান্না করতে দেরি হয়ে গেল, সেই কারণেই তো খাবার আনতে দেরি হয়ে গেল। হে, সবকিছুই বুঝি। রান্না করতে দেরি নাকি হেঁটে আসতে দেরি? আপনার যে শরীর, তাতে রান্না করা আর হেঁটে আসা দুটোই আপনার জন্য কঠিন। আপনি কি আমাকে অপমান করছেন? আমার এই মোটা শরীর নিয়ে হাসি ঠাট্টা কিভাবে করতে পারেন আপনারা? বাবা গো বাবা, এত বড় একটা শরীর বানিয়েছেন আর মানুষ হাসি ঠাট্টা করলি দোষ? বিক্রম, তোর বউ এসব কি বলছে রে? আরে ওর কথা ছাড় তো। তুমি বাড়িতে যাও, এখানে খাবার দিয়ে তুমি বাড়ি চলে যাও। তোমাকে না বলেছি খাবার নিয়ে আসতে হবে না? তুমি বাইরের মানুষের সামনে আমার সাথে এভাবে কথা বলছো কেন? বাইরের একজন মানুষ তোমার বউকে অপমান করছে, আর তুমি তার পক্ষ নিয়ে কথা বলছো? আমি বাইরের লোক হয়ে গেলাম? দেখুন বৌদি, আপনি এ বাড়িতে বউ হয়ে আসবার আরো আগে থেকে বিক্রম আমার বন্ধু, তাই আমাকে আপনি কোনোভাবেই বাইরের লোক বলতে পারবেন না। আপনি যদি নিজের ঘরের লোক হতেন তাহলে আমাকে অন্তত অপমান করে কথা বলতেন না, আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারতেন না। আপনার সাথে আমার তো সেরকম কোনো সম্পর্ক নেই। এত কথা তো আমি শুনতে চাইনি। তোকে এখান থেকে যেতে বলেছি, তুই যাবি। তুই সেটা না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বন্ধুর সাথে তর্ক করছিস, তারা তো দেখাচ্ছি রে। রে তুই রে কি করে ফেললি? ধর 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 ধর, বৌদিকে ধর, বাড়িতে নিয়ে যাই বাবা। বাবা, তোমাকে কতদিন ধরে বলেছি মাকে একটু ডাক্তার দেখাও।
মায়ের আজকে এই অবস্থা শুধুমাত্র তোমার কারণে। এ আমার দোষ নেই রে, তোর মা নিজের অপরাধের শাস্তি পেয়েছে। সারাটা দিন আমাদের বাড়ির লোকজনকে জ্বালিয়ে মারে, এখন আবার বাইরের মানুষকেও জ্বালাতে ছাড়ছে না। আমি তোমার কথা কোনোভাবেই মানতে পারছি না বাবা। তুমি মাকে আঘাত করেছো, মায়ের চিকিৎসা করাওনি, যার কারণে মা এখন পঙ্গু হয়ে গেছে। এখনো যদি চিকিৎসা না করাও তাহলে মা হয়তো কোনো দিন উঠে দাঁড়াতে পারবে না। তোর মায়ের জন্য তোর এত চিন্তা থাকলে তুই নিজেই কিছু কর, আমার চিন্তা নেই, তাই আমি কিছু করতে পারবো না। যথাযথ আমার ভাবতেও অবাক লাগছে যে তুমি আমার বাবা। তুমি যদি আমার বাবা না হয়ে অন্য কেউ হতে না, তাহলে দেখতে আমি কি করতাম। কি করতিস রে তুই? এই মুখে মুখে বড় বড় কথা। যেমন তার মা তেমন তার ছেলে, ছেলেটাকে ভালো কোনো শিক্ষা দিতে পারলো না। তুমি আমাকে যা বলার বলো, আমার ছেলেকে নিয়ে কোনো ধরনের বাজে কথা বলবে না। আমার ছেলেটা তোমার মতো অমানুষ হয়নি। বাহ, দুজনের মুখেই তো দেখছি বুলি ফুটেছে। ঠিক আছে, যত খুশি বকে যাও। খুব শীঘ্রই এ বাড়ি থেকে তোমাদেরকে বের করবার ব্যবস্থা করছি। তোমরা যা খুশি তুমি সেটাই করে নাও। তুমি শুধু এটুকুই করতে পারবে, আর কিচ্ছু করতে পারবে না। আর কিছু করবার মুরত নেই তোমার। এটা তুই কি করলি বাবা? তোর বাবাকে রাগিয়ে দিলি, এখন যেন আবার কি করে না বসে। তোর বাবার সাথে এরকম ধরনের আচরণ আর করবি না। নাও মা, আমি তোমার জন্য এই ব্যবস্থাটা করে দিলাম। এখন আর তোমাকে এ পা নিয়ে বাইরে গিয়ে কাজ করতে হবে না। ঘরের ভেতর থেকেই তুমি হালকা পাতলা পরিচর্যা করতে পারবে। বাকিটা আমি তো আছি। তুই কেন এসব করতে গেলি বাবা? তোর বাবা আর দিদিমা জানলে তাহলে আমাকেই দোষারোপ করবে। করলে করুক, তাই বলে তোমার এমন অবস্থা নিয়ে আমি তো বসে থাকতে পারি না। আমি যদি আরো একটু বড় হতাম তাহলে চাকরি বাকরি করে তোমার চিকিৎসা করানোর ব্যবস্থা করতাম। এটা ভেবেই আমার শুধু একমাত্র সুখ যে তুই তোর বাবা আর দিদিমার মতো হোসনি। তুই আমার মতো হয়েছিস, তুই আমার দুঃখ বুঝিস। আমি বুঝি না বাবা এমন কেন। দাদিমা না হয় যা খুশি তাই বলতে পারে, তাই বলে বাবাও এমন করতে পারে? সবে তো শুরু আমার এই অসুস্থতা, ধীরে ধীরে বাড়তে থাকলে আরো কত কি যে হবে সেটা দেখতে পাবি। আমি তোমার কিচ্ছু হতে দেব না মা, আমি তো আছি। তোমার ছেলে যতদিন বেঁচে আছে তোমার চিন্তা করবার কোনো কারণ নেই। আমার তো তোকে নিয়ে চিন্তা। যদি এই বাড়ি থেকে বের করে দেয়, তোকে নিয়ে আমি কোথায় যাব? তোমার ছেলে কিন্তু এখন আর ছোট নেই, একটু হলেও বড় হয়েছে। নিজের দায়িত্ব সহ মায়ের দায়িত্ব একটু হলেও নিতে পারবে। পাগল ছেলে একটা। তুই সাবধানে থাকিস, দেখিস তোর দিদিমা আবার আমাকে রেখে তোর উপর অত্যাচার শুরু না করে দেয়। বিক্রম বাবা, তুই বউ নিয়ে চলে এসেছিস। আয় বাবা আয়, আমি তোদের জন্যই অপেক্ষা করছিলাম বরণ ডালা নিয়ে। দেখুন, এসব বরণ করতে হবে না। আমার একদম এসব ভালো লাগে না। আমাকে একটু ভিতরে যেতে দিন, আমার বড্ড ক্লান্ত লাগছে। মায়ের সাথে তুমি এভাবে কথা বলছো কেন? তুমি তো সবে মাত্র এ বাড়িতে এসেছো, বারণ তো করতেই হবে। এইভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? আমি এইভাবেই কথা বলি। আমাকে এই বাড়িতে রাখতে হলে আমার এই কথা শুনেই রাখতে হবে। আচ্ছা বাবা, তোমরা এত ঝগড়া করছো কেন? তাতে এমন কি হয়েছে? বরণ করতে শুধু কয়েক মুহূর্তই লাগে। একটু দাঁড়াও, আমি নাম মাত্রই বরণ করে তোমাকে ঘরে তুলছি। দেখুন না, আমি সেই অনেক দূর থেকে এসেছি। আমাকে কিছু খাবার থাকলে খাবার দিন, না হলে আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসুন। বানিয়ে দিয়ে আসবে মানে? এ বাড়ির বউ, এখন থেকে তুমি রান্নাঘরের সমস্ত দায়িত্ব তোমার। আমার মা কোনো কাজ করতে পারবে না। আমি এই বাড়ির বউ, আর তোমার মা কি এই বাড়ির বউ না? তোমার মা কি এই বাড়ির মেয়ে? আমাকে যদি কাজ করে খেতে হয় তাহলে তোমার মাকেও কাজ করে খেতে হবে। আচ্ছা বাবা, আর ঝগড়া করো না তোমরা। নতুন বউ এসেছে। বিক্রম, নতুন বউ কি রান্নাঘরে যাবে? আমি এখনই খাবার নিয়ে আসছি। তুমি একটু বিশ্রাম নাও বৌমা। আমি বিশ্রাম নিতে পারবো না। আগে আমাকে খেতে হবে, তারপরে বিশ্রাম নিতে হবে। দেখবেন খাবার আনতে যেন দেরি না হয়, তাহলে কিন্তু আমার মাথা ঠিক থাকবে না।
বাহ, ঘরের মাঝে এত সাজানো গোছানো একটা সবজির বাগান, এটা করলো কি শুনি? ওসবের কথা চিন্তা করতে হবে না। আমি আগামী কালকেই সমস্ত সবজি বাইরে ফেলে দেব। ঘরের মাঝে এই জঙ্গল ভালো লাগে নাকি? কি বলছো তুমি? এত সাজানো গোছানো বাগান তুমি ফেলে দেবে কেন? ঘরের মাঝেই তো আছে, দেখতে তো ভালোই লাগছে। তাছাড়া সবজির বাগান কি তোমাকে এসে কামড় দিচ্ছে নাকি? আচ্ছা, তুমি এভাবে কথা বলো কেন বলো তো? তুমি কি সহজ সরল ভাবে কথা বলতে পারো না? না গো, আমি সহজ সরল ভাবে কথা বলতে পারি না। আমি মেয়েটা একটু চালাক তো, তাই তোমাকে এই কথাতে অভ্যস্ত হতে হবে। মনে তো হচ্ছে তোমাকে বিয়ে করেই ভুল হয়ে গিয়েছে আমার। হ্যাঁ, আজকে একদিনেই বুঝতে পারলে আমাকে বিয়ে করে তুমি ভুল করে ফেলেছো? যাই হোক, এই সবজির বাগান কোথাও যাবে না। আমি আজকে থেকে এই সবজির বাগানের দায়িত্ব নিলাম। দায়িত্ব নিলে মানে? এই সবজির বাগানের কারণেই তো আমার বউকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। গ্রামের মানুষজন হাসি ঠাট্টা করছে এই সবজির বাগান নিয়ে। হ্যাঁ, গ্রামের মানুষজন হাসি ঠাট্টা করছে তাতে আমার কি? আমি কি তাদেরটা খাই নাকি তাদেরটা পড়ি? তাদের হাসিটা শুনে আমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। তোমার এসব কথার কোনো দাম নেই। লোকজনের মন মতোই থাকতে হবে। এখানে আমাদের মান সম্মানও বলে একটা কথা আছে, ঠিক আছে? তোমাদের আবার মান সম্মান আছে? নিজের ছেলে আর নিজের বউকে বাড়ি থেকে বের করে দিয়েছো, তারপরেও আবার তোমাদের মান সম্মান বাকি আছে বলে তোমাদের মনে হয়? এবার একটু বেশি হয়ে যাচ্ছে না? আমি কি করেছি না করেছি সেটা আমার একমাত্র ব্যক্তিগত ব্যাপার। এর মধ্যে তুমি নাক গলাতে আসবে না। তাহলে আমিও কি করব না করব সেটাও আমার একমাত্র ব্যক্তিগত ব্যাপার। এর মধ্যে তুমি নাক গলাতে আসবে না। আজকে থেকে এই সবজির বাগানের পরিচর্যা আমি করব। ও বৌমা, আজকে তো বিক্রম বাজারে যায়নি, তাহলে তুমি এই কটা শাকসবজি কোথা থেকে পেলে? কেন মা, ঘরের মাঝে যে সবজির বাগান আছে সেখানেই তো টাটকা শাকসবজি রয়েছে, আমি সেখান থেকেই নিয়ে এসেছি। এখনো ওই সবজির বাগান আছে? বিক্রমকে বললাম ওই সবজির বাগান তুলে ফেলে দিতে, এখনো ও করেনি। এই কাজটা করতে চেয়েছিল, তবে আমি করতে দিইনি। আমি চাই সবজির বাগানটা থাকুক, আমি এই সবজির বাগানের পরিচর্যা করব। দেখো বৌমা, এর আগে বিক্রমের বউটা একই কাজ করেছিল। গ্রামের মানুষজন ওকে নিয়ে হাসি ঠাট্টা করত। সেটা সহ্য করতে না পেরে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হয়েছিলাম আমরা। আর একই কাজ তুমিও করছো। আপনাদের কপাল ভালো ছিল যে আগের বউটা সহজ সরল ছিল। আমি সহজ সরল নই, তাই আপনাদের কথা আমি মানতে পারবো না। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি তোমার শাশুড়ি মা, আমার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না? বাড়ির বউদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আপনাদের জানা নেই। সেটা নিয়ে আমি আপনাদের একবারও কথা শোনাইনি। আজকে বিক্রম আসুক, তোমার নামে যদি আমি বিচার না দিয়েছি। আপনার ছেলে এলে আপনার ছেলেকেও জব্দ করব আমি। আর আজকে থেকে এই বাড়ির সমস্ত কাজকর্ম আপনি করবেন, না হলে আপনাকে এই বাড়ি থেকে আমি বের করে দেব। কি এত বড় কথা? আমার বাড়ি থেকে আমাকেই বের করে দেওয়া হবে? আপনি ভুলে যাবেন না, আপনাকে এই বাড়ি থেকে বের করে দিতে আমার শুধুমাত্র কয়েক মুহূর্ত লাগবে। আর আপনার ছেলে আমার মুখের ওপর কোনো প্রতিবাদও করতে পারবে না। আর পারছি না রে বাবা, সারাদিন এই বাড়ির সমস্ত কাজ করতে হয়। তোর বউ এই বাড়ির একটা কাজ হাত দিয়ে স্পর্শ পর্যন্ত করে না। আমি কি করব মা? ও আমাকে ওই একই অবস্থায় রেখেছে। বাড়িতে এলে শান্তি নেই, বাড়ি থেকে বের হলেও শান্তি নেই। কি করব? জেনে শুনে একটা দরজাল মেয়েকে বউ বানিয়ে নিয়ে আসলাম এই বাড়িতে। এর থেকে আগের বউটাই ভালো ছিল, বাড়ির সমস্ত কাজ ঠিকঠাক ভাবেই করতো। এখন এসব কথা কেন বলছো? তখন তো এই বইয়ের নামে নানান রকম বিচার দিতে। বাড়ির কাজ করতে পারে না, এন করতে পারে না, ত্যান করতে পারে না। এই এখন বুঝলে তো? তুই আমার দোষ দিচ্ছিস কেন? এতে আমার একার দোষ আছে নাকি? তুই নিজেই তোর ছেলেকে আর তোর বউকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। তোমার জন্যই তো দিতে বাধ্য হয়েছি। তুমি আমার কানে বিষ ঢেলে ঢেলে আমার বউয়ের বিরুদ্ধে মনটা বিষিয়ে দিয়েছো। সবই আমার কপাল রে। এখন আমি কি করব, কোথায় যাব? এই বউকে বাড়ি থেকে বেরও করে দিতে পারছি না।
বারবার শুধু বউকে বাড়ি থেকে বের করে দিলে গ্রামের মানুষজন আমাদেরকে গ্রাম থেকে বের করে দেবে। তাহলে তুই তোর বউকে একটু বোঝা, আমাকে দিয়ে যেন এত কাজ না করায়। আমি বুড়ো মানুষ, এত কিছু করতে পারছি না, সারা শরীর ব্যথা করে আমার। আমি তো বোঝানোর চেষ্টা অবশ্যই করব। তোমার বৌমা বুঝলে তো দেখা যাবে, তারপর তোমার পরিবর্তে আমাকে ঘরের কাজে লাগিয়ে দিয়েছে। যদি সেটা হয় তাহলে তুই সেটা কর। এই বাড়ির কাজকর্ম আমি আর করতে পারছি না, তুই এই বাড়ির কাজকর্ম কর। পাগল নাকি? বাইরে এত কাজ পড়ে আছে, সেগুলো না করে বাড়ির কাজ করব? এসব কিছু আমি করতে পারবো না। আমি শুধুমাত্র বউকে বোঝানোর চেষ্টা করতে পারি। কিরে বিক্রম, নতুন বিয়ে করেছিস, এখন থাকবি তুই আনন্দ উৎফুল্লে? এই মাঝে মধ্যেই দেখি তুই কেমন মন মরা হয়ে বসে আছিস, কারণটা কি বে? কি আর বলবো বল, সব হলো আমার কপাল। নতুন বিয়ে করেছি কিন্তু কপালে কোনো শান্তি নেই রে। কেন শান্তি পাচ্ছিস না কেন? আমার বউ হলো একজন দজ্জাল মহিলা। আমি ঘরেও শান্তি পাই না, বাইরেও শান্তি পাই না। ঘরে থাকলে বিভিন্ন কারণে আমার দোষ হয়, আবার বাইরে গেলে বলে বাইরে গেলাম কেন। তাহলে তো আগের বউটাই ভালো ছিল রে, এই বউটা কেন নিয়ে এসেছিস তুই? সব কথাইতে তুই জানিস বল? এখন মাকে দিয়ে সারা বাড়ির কাজ করাচ্ছি, আমি যে কি করব, কোন দিকে যাব সেটাই বুঝতে পারছি না। এখন মনে হচ্ছে সবকিছু আমার কারণেই ঘটেছে। সেদিন আমি যদি বৌদিকে ওভাবে না রাগিয়ে দিতাম, তাহলে এত ঘটনা ঘটতো না। ওসব কথা বাদ দে, আমাদেরও কম ভুল ছিল না। আমরাই বুঝতে পারিনি, শুধুমাত্র ও মোটা বলে ওকে আমরা কেউই সহ্য করতে পারতাম না, কিন্তু মানুষটা ভালো ছিল। আমাকে ক্ষমা করে দে ভাই, আমার উচিত হয়নি তোর বউকে নিয়ে এভাবে হাসি ঠাট্টা করার। তোর বউ তো ইচ্ছে করে এমন ধরনের শরীর বানায়নি, তাই না? ঠিক বলেছিস, তখন আমাকে বারবার করে বলেছিল ওর হয়তো কোনো রোগ আছে, এ কারণেই ও দিন দিন এমন ফুলে যাচ্ছে। আমি ওর কথায় কোনো পাত্তাই দিইনি। তাহলে এখন কি করবি রে? এই বউকে কিভাবে বাড়ি থেকে বের করবি? জানি না রে কিভাবে বের করব। বের করতে গেলে এই বউ আমাদেরকে ছাড়বে না। তবুও দেখি কোনো উপায় বের করা যায় কিনা, নাহলে এই পোড়া কপাল নিয়ে সারা জীবন কাটাতে হবে। আমার ভুল হয়ে গেছে বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমি এমন ধরনের কাজ আর কখনো করব না। আর কখনো করার সুযোগও পাবেন না মনে হয়, কারণ আপনাকে আমি এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের করে দিচ্ছি। বের করে দিচ্ছ মানে? এটা আমার বাড়ি, আমার ছেলের বাড়ি। এই বাড়িতে থাকবো না তো কোথায় থাকবো? কেন রাস্তায় থাকবেন? বড় বউ আর তার ছেলেকে বাড়ি থেকে তো বের করে দিয়েছেন, এটা তো তাদেরও বাড়ি ছিল। ওরা যখন রাস্তায় থাকতে পারছে, তাহলে আপনি কেন পারবেন না? সেটা আমি ভুল করেছি, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করছি, অনুশোচনা করছি। শুধুমাত্র অনুশোচনা করলেই তো আর হবে না, নিজেকেও একটু শাস্তি ভোগ করতে হবে। আপনাকে আমি আর এই বাড়িতে রাখতে পারছি না মা। কেন রাখতে পারবে না? আমি তোমার কি ক্ষতি করেছি? এই যে আপনি বুড়ো হয়ে গেছেন, কোনো কাজ ঠিকমতো করতে পারেন না, উল্টো আপনাকে আমার সেবা করতে হয়। এসব আমি নিতে পারছি না। এই বাড়ি আমার, আমি অনেক কষ্ট করে এই বাড়ি গড়ে তুলেছি। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। তবে রে, এতক্ষণ ভালোভাবে কথা বলেছি, গায়ে লাগেনি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল একটু বেঁকাতে হয়। এটাই হচ্ছে তোর প্রাপ্য জায়গা। তুই যে অমানবিক অমানসিক অত্যাচার মানুষের উপর করেছিস, তা আমি ভালোভাবেই বুঝতে পারছি। তার প্রাপ্য শাস্তি আমি তোকে দিলাম। এই যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস, আমার ছেলে তোকে ছাড়বে না। আমার ছেলে তোকে বাড়ি থেকেই বের করে দেবে, তুই দেখে রাখিস। তুই আবার এখানে বসে কথা বলছিস? তোর ছেলে আমার কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, তুই এখন এখান থেকে যাবি, নাকি আমি ঘর থেকে বটি নিয়ে আসবো আর তোকে কুপিয়ে মেরে ফেলবো? বাড়িতে কেউ আছো? আমাকে একটু আশ্রয় দাও গো। এত রাতে আবার কে এলো? মা, আপনি এত রাতে আমাদের এখানে? আপনি কোথা থেকে এলেন? আপনার এই অবস্থা কেন? কে? বৌমা নাকি? বৌমা, আমাকে একটু আশ্রয় দাও না গো। আমি আমার ভুল বুঝতে পেরেছি,
আমি তোমার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি। একদম নয় মা, এই মহিলাকে আশ্রয় দেবার নাম মুখেও আনবে না। তোমার মনে নেই আমাদের কি অবস্থায় বাড়ি থেকে বের করে দিয়েছিল? আহ রিশান, তোর দাদিমা হয়, তোর দাদিকে আশ্রয় দিবি না কেন? আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? সব সময় তোমার কারণেই এমন হয়। তুমি আমার কোনো কথাই শোনো না। যে মানুষটা তোমার উপরে এত অত্যাচার করেছে তাকে তুমি কেন আশ্রয় দিতে যাবে? দাদুভাই তো একদম ঠিক কথাই বলেছে, কিন্তু দেখো তোমার উপরে আমি এত অন্যায় অত্যাচার করেছি, তারপরেও তুমি আমাকে আশ্রয় দিতে চাইছো। আর আমি কতটা নিকৃষ্ট। সেসব কথা এখন বাদ দিন, আগে বলুন আপনার এই অবস্থা হলো কিভাবে? কিভাবে আবার? ছেলেকে হয়তো আরেকটা বিয়ে করিয়েছে, সেই বউ হয়তো বাড়ি থেকে বের করে দিয়েছে। জিজ্ঞেস করো, এমন কিছুই হবে। দাদুভাই একদম ঠিক কথাই বলেছে, এমনই হয়েছে। বিক্রম একটা নতুন করে বিয়ে করে নিয়ে আসে, আর তারপর থেকেই আমার উপরে অত্যাচার করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনার ছেলেকে আপনি আবার বিয়ে করিয়েছেন? যাক, ভালোই। আপনাকে তো আর আমি ফেলে দিতে পারি না। আসুন, আপনি ভিতরে আসুন। কিন্তু আমার ওই বাড়ি ঘরের কি হবে? সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আগামীকালকে আপনাকে নিয়ে আমরা সেই বাড়িতেই যাব। প্রয়োজনে আপনাকে ফিরিয়ে দিয়ে তারপরেই আসব। তবে রে বুড়ি, তুই আবার এসেছিস? তোকে একবার এই বাড়ি থেকে আমি বের করে দিয়েছিলাম না, এবার আবার কাদেরকে ধরে নিয়ে এসেছিস? অঞ্জলি, তুমি ফিরে এসেছো গো। মাকে তুমি কোথায় পেলে? মাকে আমি কত খুঁজেছি কিন্তু পাইনি। আমার তো ভাবতেও লজ্জা লাগছে যে তুমি তোমার ছেলের বউ বাদ দাও, মায়ের খেয়াল পর্যন্ত রাখতে পারছো না। তার মানে এটাই তোমার বড় বউ আর এই তোমার ছেলে, তাই তো? এ কি আনন্দ, তুই পুলিশ নিয়ে বাড়িতে এসেছিস কেন? কি হয়েছে? মনে হচ্ছে আমার গোপন সবকিছু প্রকাশ হয়ে গেছে। একদম ঠিক বলেছেন আপনি। আপনার এখন আর কিছুই গোপন নেই। বিক্রম, তোর এই বউ চোরা কারবারির সাথে যুক্ত। পুলিশের হাত থেকে গা ঢাকা দেওয়ার জন্য তোদের বাড়িতে এভাবে আশ্রয় নিয়েছিল আর তোকে ঘুঘু বানিয়েছিল। কি বলছিস এসব তুই? কিন্তু আমরা তো দেখে শুনে তারপর বিয়ে করে নিয়ে এসেছিলাম। আমি সব কিছুই ওর সাজানো নাটক রে। তোর বইয়ের ব্যবহারে সন্দেহ হবার পর আমি খোঁজ লাগাই, খোঁজ লাগানোর পর এত কিছু জানতে পারি। হয়েছে হয়েছে, এটা নিয়ে আর এত আলোচনা করতে হবে না। আমি পুলিশের হাতে ধরা দিচ্ছি। শোনো বোন, এই পৃথিবী খুবই নিষ্ঠুর। তুমি যতটা নরম হবে, পৃথিবী ততটাই গরম হবে। কখনো ভাববে না আশেপাশের লোকজন তোমাকে নিয়ে কি ভাবছে। তোমার মনে যা চাইবে তুমি সেটাই করবে। লোকজন তোমাকে যতটা খারাপ মনে করে, তুমি আসলেই ততটা খারাপ নও। কিছু কিছু মানুষের জন্য খারাপ হতেই হয়। যাই হোক, তোমার সবজির বাগান আমি যত্ন সহকারে রেখে দিয়েছি। এবার থেকে তুমি আবার সবজির ব্যবসা শুরু করো। শোনো বাবা, তুমি অন্তত তোমার বাবার মতো মেরুদণ্ডহীন হবে না। সব সময় মায়ের খেয়াল রাখবে। আর যদি কখনো বিয়ে করো, বিবেক দিয়ে ভাবার চেষ্টা করবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। সবাই ভালো থেকো। মা, আমাকে ক্ষমা করে দিবেন আপনার উপরে অত্যাচার করার জন্য। আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আমার হাতে আর কোনো উপায় ছিল না। চললাম আমি। শেষমেশ মায়ের ঘরের সবজির বাগান উঠান পর্যন্ত পৌঁছে গেল বলো। এখন তো গ্রামের সবাই প্রশংসা করছে। সবাই বলছে মোটা বউয়ের সেই ঘরের সবজির বাগান এতটাই জনপ্রিয় হয়েছে যে এখন জমিতেও সবজির বাগান করার কথা বলছে সবাই। সবকিছুই আপনাদের জন্যই হয়েছে। আমি একা কখনোই এ কাজ করতে পারতাম না। সব থেকে বড় অবদান আমার ছেলের। আর একজনের অবদানের কথা আমি কখনোই ভুলতে পারবো না, সেটা হলো আরাধ্যা। ঠিক কথাই বলেছ তুমি। মেয়েটা যতই যাই করুক না কেন, আমাদেরকে ভালো পথে ফিরিয়ে দিয়ে গেছে। এবার থেকে আমার মা মোটা হবার কারণে আর কারোর কোনো কটূক্তি শুনবে না। নিজের পায়ে দাঁড়িয়ে নিজের জন্য নিজেই প্রতিবাদ করতে পারবে। তাছাড়া এ সমাজে মোটা হওয়া কোনো অপরাধ নয়। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।